বিশ্বাস করেন ভাই ৪৯ জন পরীক্ষার্থী ফাঁস করছে কজন? মাত্র ২৩ জন। স্কুলটার নাম কি? বাটিয়া মধুধামদ উচ্চ বিদ্যালয়। সেটা হচ্ছে আমাদের স্কুল। ওইখানে আমরা কিন্তু লেখাপড়া কোনো এক সময় করছি। আসলে দোষটা কার? কি মাস্টারদের দোষ, না পরীক্ষার্থীদের দোষ, না ম্যানেজিং কমিটির দোষ? দোষটা কার ওইটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। এখানের ভিতরে কিছু কিছু পয়েন্ট আছে যেটা উল্লেখযোগ্য না বললে নয়। সর্বপ্রথম হচ্ছে স্টুডেন্টের রাজনীতি। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা স্কুলে সরকারের কাছে বিনীত আবেদন, এটা বন্ধ করতে হবে। কারণ তারা লেখাপড়া করার জন্য স্কুলে যাচ্ছে, কিন্তু রাজনীতি করার জন্য না। এটা হচ্ছে সর্বপ্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার গার্ডিয়ান সন্তানদেরকে ঠিক মতন আমরা দেখাশোনা করে না। আমার সন্তান কই যাচ্ছে, কই খাচ্ছে, কার সাথে চলাফেরা করতেছে, এগুলো আমরা কিন্তু দেখি না। তৃতীয় কারণ হচ্ছে মাস্টার। আসলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য মাস্টাররা আছে কিনা, যোগ্য শিক্ষক আছে কিনা, ওগুলো দেখি আপনার আগে স্টুডেন্টে ভর্তি করাইতে হবে। ওই তো আর দেখা গেছে এখানে আপনার ভালো মতন আমরা গণিতের টিচার নাই, ইংলিশের টিচার নাই, এগুলোতেও আপনার হালকা পাতলা সমস্যা থাকতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখবেন যে আমরা ছোটবেলা থেকে দেখছি, যখন আমরা ওই স্কুলে পড়ালেখা করতাম ওখানে অনেক মাস্টার আছিল, অনেক অভিজ্ঞ। মিজানুর রহমান বিএসসি স্যার আমাদের শিক্ষক ছিল, জীবন বিসি আমাদের শিক্ষক ছিল, তোফাজ্জল স্যার আমাদের শিক্ষক ছিল, পাশাপাশি আপনার আরও ভালো মানের হোসেন স্যার আমাদের শিক্ষক ছিল, কৃষ্ণ স্যার আমাদের শিক্ষক ছিল, অনেক ভালো। তখন কিন্তু আপনার রেজাল্টের সংখ্যা ভালো ছিল, পাশাপাশি আপনার তাদের শাসনটা ছিল। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, এত বড় বড় ব্যাত, বাদি ব্যাত আছে না, বাদি ব্যাত ওই চিকন চিকন আনের ব্যাত এগুন আছে না, এগুন দিয়ে যদি ইনকেস আমরা হালকা হালকা পাতলা যদি আমরা ভুল করতাম বা ক্লাসের ভিতরে দুষ্টামি করতাম, শিক্ষকের কথা যদি না শুনতাম, এত শাসন করতো বলার মতো না। ডরে আমরা পড়া শিখে যেতাম। যদি ওজুল্লা স্যারের পড়া না শিখিয়ে যাই, মিজান বিসি স্যারের আপনার হড়া যদি না শিখে যাই, 10 ব্যাত লাজিম। হোসেন স্যারের আপনার যদি হড়া যদি না শিখে যায়, 2 ব্যাত দিত, 2 ব্যাতের মতন দিত। তখন পড়ালেখার একটা মান ছিল, এখন ওই মানটা নাই। ফোলাফাইন দিয়ে আমরা ফিটলি মতন দুম করে চলে যাইছে পুলিশের কাছে, আর সন্তান রে কিনলে হিসে। আরে বাবুরে, মা বাপের ফরস্থানে তো হচ্ছে যে আমরা শিক্ষকরা অনকা সম্মান মূল্যায়নে দে না, পাশাপাশি শিক্ষকেরা আপনার সম্মান করে না, আর শিক্ষকেরা অনকা ভয়ে পায় না, তো ওলাইনে হড়ালেখা করবো কমতুন। আর একটা কথা হচ্ছে, যে প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে দেব পড়ালেখা করাবো, ওই প্রতিষ্ঠানে যোগ্য মাস্টার আছে কিনা, যোগ্য শিক্ষক আছে কিনা, ওই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হইব। এখন হেল্প করছি, অনেকে বলতেছে মাস্টারের দোষ, অনেকে বলতেছে আপনার গার্ডিয়ানের দোষ, অনেকে বলতেছে ম্যানেজিং কমিটির দোষ। হ্যাঁ, সবারই দোষ আছে। সবচেয়ে বেশি দোষ আমি মনে করি গার্ডিয়ানের। আবার বলতে পারেন কেন? আর হোলাহাইন কি করেন না করেন এগুলা আঙ্গো কোনো খেয়াল থাকে না, আঙ্গো মাথার ভিতরে থাকে না। আর হোলা কি টিকটক স্যার, ফেসবুকের রিলস স্যার, আমরা অনেক এর দূরে হোলাহাইনা করলে বিশ্বাস করি না, এত মোবাইল কি রে ওটা তোরা হোয়ালে করবি, হোয়ালে করি আমার বড় কিছু ওই আরো বড় মোবাইল ব্যবহার করস এগেন ন করি আমনে বস হড়ালেখা করি গোলে মালে যাক দিন এরকম করে খাইবি কদিন। এটা কোনো হড়ালেখার মান? ইয়ার লাগে আমি বলতেছি, বাটিয়া মধুধামদ উচ্চ বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন এবং কি ম্যানেজিং কমিটি আছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করার পরবর্তীতে যদি শিক্ষকের কোনো গাফিলিতি থাকে ওদেরকে আপনারা টাইট দেন। আর পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টরে 6-এ ভর্তি করার সময় ভর্তি পরীক্ষা নেবেন। আবার যখন আপনি 6-এ থেকে যারা পাস করবে তাদেরকে 7-এ উঠাইবেন, 7 থেকে যারা পাস করবে তাদেরকে 8-এ উঠাইবেন, 8 থেকে যারা পাস করবে তাদেরকে 9-এ উঠাইবেন। যারা টেস্টে এক বিষয় খরচ দেব তাদেরকে অপরীক্ষা দেওয়ার দরকার নেই। আপনাদের স্কুলের সুনাম বাড়বে, সব কিছু বাড়বে। এর ব্যতীত স্কুলটার আর মান খোয়াইন না। স্কুলটার নাম অনেক ঐতিহ্যবাহী স্কুল, বাটিয়া মধুধামদ উচ্চ বিদ্যালয়। এই স্কুলের একটা সম্মান আছে। এই স্কুলের যে প্রতিষ্ঠাতা, যার নামে এই স্কুলটা করণ করা হয়েছে, উনি একজন ব্যারিস্টার মানুষ। আর ওনার কথা না বললে না, উনি আমেরিকাতে কিন্তু শিক্ষকতা করতো, ব্যারিস্টারি ল পড়াইতো। সেই লোকের স্কুলের আপনারা যেন এরকম থাকি যেন বদনামি করতেছেন, লজ্জা করে না আপনাকে? আর যারা গার্ডিয়ান যারা আছেন, আপনাদের ছেলে সন্তানদের যে ওই জায়গায় দিতেছেন, খেয়াল যে রাখেন না, আপনাদের লজ্জা করে না? লজ্জা থাকা দরকার। এগুলা বাদ দিই, স্কুলটার আমরা পড়ালেখার মান ভালো করেন। আর যে ফোলাফাইনে কথা হইতো না, ডাইরেক্ট টিসি দি বাইর করে দেন। আমি মনে করি শিক্ষকেরা যদি ভালো ভূমিকা পালন করে, এই স্কুলে ফালতু ফোলাফাইনের জায়গা হবে না। আপনারা এটাই করেন। দরকার পড়ে জন্য 2 জন পড়াইবেন, 2 জন মন মতন করে পড়ান। 100 জনের দরকার নাই, 5 জন পড়ান, 5 জনে পাস করিয়ে আসক। 10 জন পড়ান, 10 জনে পাস করিয়ে আসক। দরকার নাই তো 500 ফোলাফাইন করিবার কি দরকার? হড়ালেখা করতো না, বদনামি তো আর আনলো গো। এখানে বাদ দিয়ে তো কোন বাদ দিই, আমরা ঠিক মতন ভর্তি পরীক্ষা ছাড়া আবার 6-এ ভর্তি করাইন না, টেস্টে পাস করা ছাড়া আপনার এসএসসি পরীক্ষা দেয়াইন না। বদনামি আর কত নিবেন? আঙ্গ তো লজ্জা লাগে, আমরা স্কুলের স্টুডেন্ট ছিলাম, আঙ্গ কষ্ট লাগে না? অবশ্যই আঙ্গ কষ্ট লাগে। পুরো এলাকাবাসীর একটা মান সম্মানের প্রশ্ন।
এগুলো বন্ধ করেন, আর কিছু করতেন না। আসসালামু আলাইকুম।